তলার মতো কালা এমন ইফেক্ট মারবে একটা ফাঁসে যাবে, যুবকরা ফাঁসে যাবে। কিন্তু এই জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যেই যুবকগুলো বিয়ের আগে প্রেম প্রীতি করে চরিত্র নষ্ট করে বিয়ের পরে দাম্পত্য জীবন সুখের হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এগুলো নোংরামি ছাড়তে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, পড়াশোনায় মনোযোগ দিতে হবে, সংসারের হাল ধরতে হবে, দেশের সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা, তাহলে আমরা দিনের মাসালা মাসাইলগুলো শিখবো। এই কথাগুলো কেন বললাম? কারণ এগুলো চর্চা করা হয়। মানুষ অভ্যাসের দাস। মানুষ কি? অভ্যাসের দাস। আপনি প্রতিদিন যেটি প্র্যাকটিস করবেন এটা আপনার অভ্যাসের সাথে জড়িয়ে যাবে। আজকে আমরা ইসলামিক পরিভাষাগুলো কেন আমাদের মুখে আসে না? আমরা সূরার নামগুলো কেন আসে না? ট্রাই তো করি না। কারণ জাগতিক জীবনের অনেক কিছু ট্রাই করি, মানে দুনিয়ার অর্জন করার জন্য একটার পর একটা ট্রাই করতে থাকি। আমি বলছিলাম নামাজ ভঙ্গের প্রথম কারণ কি বলেন? কি? নামাজের মধ্যে অশুদ্ধ তেলাওয়াত। সবাই আওয়াজ করে বলেন, নামাজ ভঙ্গের প্রথম কারণ কি? নামাজের মধ্যে অশুদ্ধ তেলাওয়াত যে করবে তার নামাজ হবে। এখন বলতে পারেন, হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, পড়ার কি সুযোগ নেই? সুযোগ নেই? যুবক ভাইরা যারা বলছেন বাবা আমাকে শিখায় নাই, নিজেকে তো রক্ষা করতে হবে, বাঁচাতে হবে, কথা বলেন, কোরআন শিখে নেবেন। কারণ নামাজের মজাই হচ্ছে কোরআনের তেলাওয়াত। সামনে রমাদান মাস আসবে, দেখবেন কিছু মানুষ আছে সূরা তারাবি পড়তে পারে না, আবার কিছু মানুষ আছে খতম তারাবিতে দাঁড়িয়ে গেছে, তৃপ্তি হয় না, লং টাইম আরো শুনতে মন চায়, কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন হচ্ছে জীবন্ত মুআজিজা। এর মধ্যে এমন মুআজিজা আছে পৃথিবীর সব কিছু দিয়ে অন্তরকে ঠান্ডা করা যায় না, কোরআনের তেলাওয়াত দিয়ে অন্তর ঠান্ডা করা যায়। বিশ্বাস হয় না? নিয়মিত ট্রাই করেন, পড়তে শুরু করেন। প্রয়োজনে প্রতিদিন একটা জিনিস ট্রাই করেন। বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, এই আমলটা করুন। পৃথিবী যখন ঘুমায়, আপনার মা ঘুমায়, আপনার বাবা ঘুমায়, পৃথিবী ঘুমিয়ে পড়েছে, আমি এমন একজন রব পেয়েছি যিনি ঘুমান না। প্রতিদিন আপনার নিকটতম আসমানে এসে আপনাকে ডাকতে থাকেন, গোলাম কি লাগবে বলো আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়ে না? কিছুক্ষণ ধানের শীষের স্লোগান দেন, একটু শুনি। হ্যাঁ, নৌকা বলেন, 10 জন রাস্তাতে হেঁটে যায়, মিছিল করে, গরমে থাকা যায় না। এতগুলো মানুষ আল্লাহর নামের পবিত্রতা বর্ণনা করতে পারে না। সুবহানাল্লাহ পড়েন।